আসসালামু আলাইকুম। সো আজকে আমাদেরকে যে প্রবলেমটা সলভ করতে হবে সেটা হলো ইন্টারসেকশন অফ টু লিঙ্ক লিস্ট। তার মানে বেসিক্যালি আমাকে এই নোটটা বের করতে হবে। সো এটা বের করার অনেকগুলো অ্যাপ্রোচ আছে, আমি কয়েকটা দেখাচ্ছি। প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে আমরা যে কোনো একটা লিঙ্ক লিস্টকে ভিজিট করা শুরু করব এবং একটা হ্যাশ সেটের মধ্যে আমাদের সবগুলো নোটকে স্টোর করব। সো লেটসে আমরা A1 ভিজিট করলাম এবং আমরা A1কে এখানে রাখলাম, A2 ভিজিট করলাম, সো A2কে আমরা এখানে রাখলাম। একইভাবে আমরা C1 ভিজিট করলাম, দেন C2 ভিজিট করলাম এবং আমরা C3কে ভিজিট করলাম। সো এটা হচ্ছে আমার হ্যাশ সেট। এরপরে আমি দ্বিতীয় লিঙ্ক লিস্টটাতে গিয়ে এটাকে ভিজিট করা শুরু করব। সো প্রথমে B1 ভিজিট করব এবং দেখব যে হ্যাশ সেটে এটা আছে কি না। দেখলাম নাই। এরপরে B2তে যাব, এটা আছে কি না, এটাও নাই। এরপর B3তে গেলাম, এটাও নাই। এরপর যখন আমি C1-এ যাব, দেখব যে অলরেডি C1 এখানে আছে। তার মানে হচ্ছে C1 হলো ইন্টারসেক্টেড নোড। সো এই অ্যাপ্রোচটা খুব ইজি একটা অ্যাপ্রোচ, কিন্তু এটাতে সমস্যা হলো যে আমাদের এক্সট্রা একটা স্পেস লাগছে, অর্থাৎ বিগ অফ n স্পেস লাগছে। বাট হোয়াট ইফ আমরা এটাকে বিগ অফ 1 স্পেস খরচ করেই করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? সো এটার জন্য একটা গুড অ্যাপ্রোচ হচ্ছে, লেটসে আমার কাছে A একটা লিঙ্ক লিস্ট আছে, B একটা লিঙ্ক লিস্ট আছে। আমি যদি দুটোরই দৈর্ঘ্য জানি তাহলে কিন্তু খুব ইজিলি এটা সমাধান করা যায়। কিভাবে? সো আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা A লিস্টের লেংথ কত বের করব। সো এটার লেংথ হচ্ছে 1 2 3 4 5। সো A হলো 5। একইভাবে আমরা চাইলে বি লিঙ্ক লিস্টের দৈর্ঘ্য বের করতে পারি। সো এটা হচ্ছে 1 2 3 4 5 6। সো বি হলো 6। সো আমরা যদি 6 মাইনাস 5 অর্থাৎ এক ঘর পরে থেকে শুরু করি, তাহলে কিন্তু তারা বেসিক্যালি একই পজিশনে আছে। কিভাবে? সো বেসিক্যালি আমরা এই পয়েন্ট থেকে যদি, অর্থাৎ লম্বা লিঙ্ক লিস্টটা থেকে যদি এক ঘর এগিয়ে যাই, তাহলে বর্তমানে কিন্তু আমরা এই জায়গায় আছি। আবার আমরা ছোট লিঙ্ক লিস্টটাতে এই জায়গায় আছি। সো এই জায়গা থেকে আমরা যদি এক ঘর করে আগাই, A1 থেকে আমরা A2-তে পৌঁছাবো, B2 থেকে B3-তে পৌঁছাবো। আরও এক ঘর যদি আগাই তাহলে আমরা C1-এ পৌঁছে যাব। আর যদি কোনো ইন্টারসেকশন না থাকতো তাহলে আলটিমেটলি আমরা এক ঘর করে করে আগাতে আমরা নালে পৌঁছে যেতাম। সো সেক্ষেত্রে নাল হচ্ছে আমাদের কমন ইন্টারসেকশন পয়েন্ট। সো এটা যদি কেউ না বুঝে থাকে, আমি আরেকবার এক্সপ্লেন করছি। সো সবার প্রথমে আমরা এই লিস্টটার দৈর্ঘ্য বের করলাম 5, পরে আমরা এই লিস্টটার দৈর্ঘ্য বের করলাম 6। বুঝতে পারলাম বি লিস্টটা বড় এবং এক ঘর পরিমাণ বড়। সো আমরা এক ঘর এগিয়ে এই জায়গা থেকে শুরু করব। সো বেসিক্যালি এ এবং বি এর বর্তমান পজিশন অনুসারে লেংথ কিন্তু সমান। সো আমরা এক ঘর করে করে আগাবো এবং আলটিমেটলি এই পয়েন্টে আমরা পৌঁছে যাব, যে ক্ষেত্রে সমান। অর্থাৎ আমরা এক ঘর করে আগাবো এবং চেক করব যে দুই ক্ষেত্রে যে নোটটা আমরা পাচ্ছি সেই নোটটা কি সেম নোট কিনা, অর্থাৎ সমান কিনা। আরও এক ঘর আগাবো, তারপর আবার চেক করব যে সমান কিনা। সো যদি কোনো একটা নোট সমান হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ইন্টারসেকশনটা পেয়ে গেছি। আর যদি সমান না হয়, তার মানে আলটিমেটলি আমরা ভিজিট করতে করতে নালে পৌঁছে যাব। সেক্ষেত্রে নালটাই হচ্ছে আসলে কমন ইন্টারসেকশন পয়েন্ট, আমরা সেটাই রিটার্ন করে দিব। সো এটার থেকেও আর একটা বেটার সলিউশন আছে, সেটা আমি আলোচনা করছি। সো আমি প্রথমে এই লিস্টটা নিয়ে যাত্রা শুরু করব এবং এখানে যখন আমি পৌঁছাচ্ছি, অর্থাৎ আমি যখন নালে পৌঁছে যাচ্ছি, তখন ধরে নিচ্ছি এখান থেকে আমি P1 একটা পয়েন্টার দিয়ে যাত্রা শুরু করছি। P1 পয়েন্টার দিয়ে যখন আমি নালে পৌঁছে যাচ্ছি, তখন আমি P1 পয়েন্টারটাকে এইখানে পয়েন্ট করে দিচ্ছি। ঠিক একইভাবে এই জায়গা থেকে আমি আরেকটা পয়েন্টার রাখবো, P2 পয়েন্টার। P2 পয়েন্টার হচ্ছে এইখান থেকে ট্রাভার্স করে করে যখন সে নালে পৌঁছাবে, তখন আমি P2 পয়েন্টারকে A1-এ অ্যাসাইন করে দিব। তার মানে বেসিক্যালি সেটা কি হবে, অর্থাৎ P1 পয়েন্টার এবং P2 পয়েন্টার একই সাথে যাত্রা শুরু করবে এবং তারা প্রথমত এই পথ ধরে গিয়ে
তারপর আবার এই পথে চলে আসবে, আবার P2 পয়েন্টারের ক্ষেত্রে এই পথ ধরে গিয়ে এইখানে চলে আসবে। সো এখানে আসলে কি করা হচ্ছে এটা যদি একটু ভালো করে বুঝি। সো আমি আবার যদি লেংথে ফেরত যাই, সো এ হচ্ছে 5 লেংথ, বি হচ্ছে 6 লেংথ। সো দুটো যদি যোগ করি কত হয়? 11 লেংথ। সো P1 পয়েন্টার বেসিক্যালি কি করছে? প্রথমে 5 লেংথের একটা লিঙ্ক লিস্ট ভিজিট করছে, এরপর তাকে আবার অ্যাসাইন করা হচ্ছে B1-এ। সো সে বেসিক্যালি আবার 1 ঘর 2 ঘর করে করে আরও 6 লেংথ ভিজিট করছে, ফাইনালি সে নালে পৌঁছাচ্ছে। সো তার মানে সে 11 ঘর ভিজিট করছে, অর্থাৎ প্রথমে এ ভিজিট করছে 5, তারপর বি ভিজিট করছে 6, অর্থাৎ সে 11টা নোড ভিজিট করছে। P2 এর ক্ষেত্রেও সে প্রথমে 6টা ভিজিট করছে, পরে এদিক দিয়ে ঘুরে এসে আবার 5টা ভিজিট করছে, অর্থাৎ বেসিক্যালি 5 + 6 অথবা 6 + 5, আলটিমেটলি দুই ক্ষেত্রে 11। তার মানে দুইজনই বেসিক্যালি একই সময়ে এই নোডে থাকবে, আবার দুইজনে একই সময়ে এই নোডে থাকবে, তার মানে দুইজনে আসলে একই সময়ে এই নোডে থাকবে। সো আমি P1 এবং P2-কে একই সাথে যদি স্পিড আপ করি এবং একই সাথে যদি আমরা তাদেরকে পরের নোডে পৌঁছায় দিই, তাহলে আমরা খুব ইজিলি এই জায়গাতে পৌঁছে যাব। আমি আরেকবার এক্সপ্লেন করছি। সো আমরা কি করব? প্রথমে একটা পয়েন্টার রাখবো P1 এখানে এবং আরেকটা পয়েন্টার রাখবো P2 এখানে। P1-এর কাজ হবে এই পথ ধরে গিয়ে যখন সে এখানে পৌঁছে যাবে তখন তাকে আবার এইখান থেকে এই জায়গায় নিয়ে আসা, সে আবার এই পথ ধরে এখানেই চলে আসবে। সো তার মানে সে টোটাল 11টা নোড ভিজিট করবে। আবার P2 এর কাজ কি? P2 কিন্তু একই সময়ে এই পথ ধরে গিয়ে এখানে চলে আসবে, যখন সে নালে পৌঁছাবে তখন তাকে আবার এখানে অ্যাসাইন করে দেওয়া হবে, তারপর সে এই জায়গা থেকে আবার এখানে ঘুরে চলে আসবে। তার মানে সেও 11টা পয়েন্ট ভিজিট করবে, অর্থাৎ নোড ভিজিট করবে। তার মানে সে এই জায়গায় একই সময় থাকবে, এই জায়গাতেও একই সময় থাকবে, এই জায়গায়ও একই সময় থাকবে। সো আমরা যখন P1 এবং P2-কে মুভ করতে থাকব, তখন যদি কোনো একটা পজিশনে গিয়ে আমরা P1 এবং P2-কে সমান পেয়ে যাই, প্রথম যেখানে আমরা সমান পাবো অর্থাৎ এই জায়গাটাতে আমরা ধরে নেব এটাই হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট। সো আমি জানি এটা একটু ট্রিকি এবং আসলে একটা ইজি প্রবলেম হিসেবে চিন্তা করতে গেলে এটা শুরুতে মাথায় নাও আসতে পারে, বাট এটা এই সলিউশনের ক্ষেত্রে আমরা বেসিক্যালি প্রথমটার ক্ষেত্রে যদি এমটা নোট থাকে এবং সেকেন্ড লিঙ্ক লিস্টে যদি এনটা নোট থাকে, তাহলে আমরা বিগ ও অফ M + N এই ক্ষেত্রে আমরা এই সলিউশনে পৌঁছে যাচ্ছি, কারণ আমরা 11টা নোট ভিজিট করে কিন্তু বেসিক্যালি বলে দিতে পারবো যে কোনো ইন্টারসেকশন আছে কিনা বা থাকলে সেটা কি। সো এই পদ্ধতিতে আমরা সবচেয়ে অপটিমাইজড ওয়েতে দুটো লিঙ্ক লিস্টের মধ্যে কোনো ইন্টারসেকশন আছে কিনা সেটা বের করতে পারি। সো এখন আমরা কোডে চলে যাই। সো আমরা আমাদের কোডিং শুরু করি। সো প্রথমে আমরা চেক করব হেড এ অথবা হেড বি এর যে কোনো একটা নাল কিনা। যদি নাল হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আসলে কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই, সেক্ষেত্রে নাল রিটার্ন করে দেবো। এরপর P1 এবং P2 নামে দুটো পয়েন্টার রাখবো এবং হেড এ আর হেড বিকে অ্যাসাইন করে দেব। সো যতক্ষণ পর্যন্ত P1 এবং P2 সমান হবে না ততক্ষণ পর্যন্ত একটা লুপ চালাবো, এবং যদি P1 থাকে তাহলে P1-কে তার পরবর্তী নোডে পাঠিয়ে দেব। বাট P1 যদি না থাকে, তার মানে P1 = যদি নাল হয়, তাহলে P1 = আমরা হেড বিকে অ্যাসাইন করে দিব। একই পদ্ধতিতে P2 চেক করে দেখব, P2 থাকলে P2-কে তার পরবর্তী নোডে পাঠিয়ে দেব, আর না থাকলে P2 = হেড এ। সো এই লুপটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত P1 এবং P2 সমান না হয়। সরি, এখানে P2 হবে। সো যতক্ষণ পর্যন্ত সমান না হয়। এই লুপ থেকে বের হয়ে যাওয়ার অর্থ হচ্ছে P1 এবং P2 সমান। সেক্ষেত্রে আমরা P1-কেও রিটার্ন করতে পারি, P2-কেও রিটার্ন করতে পারি, দুই ক্ষেত্রে রেজাল্ট একই আসবে। সো যদি কোনো ইন্টারসেকশন পয়েন্ট না থাকে সেক্ষেত্রে P1 এবং P2 দুটোই হচ্ছে নাল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি তারা সমান, অর্থাৎ তারা হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। সো লেটস রান ইট।
ওকে, সো এভাবে আমরা চাইলে দুটো লিঙ্ক লিস্টের মধ্যে ইন্টারসেকশন আছে কিনা চেক করতে পারি। ধন্যবাদ।